নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব নলের দময়ন্তীকে ত্যাগ, দময়ন্তীর সংকট থেকে রক্ষা, দিব্য ঋষিদের দর্শন লাভ এবং চেদি দেশে রাজা সুবাহুর মহলে আশ্রয় লাভ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৃহদস্য বললেন, যুধিষ্ঠির, সেই রাজা নলের দেহে এক টুকরো বস্ত্রও ছিল না, শোয়ার জন্য কোনো শয্যাদ্রব্য ছিল না, শরীর ধুলায় ধূসরিত ছিল, ক্ষুধা তৃষ্ণার কথা তো বলারই নয়। রাজা নল মাটিতেই শুয়ে পড়লেন। রাজরানী দময়ন্তীর জীবনে কখনো এমন দুঃখদায়ক পরিস্থিতি আসেনি, তিনিও সেখানেই ঘুমিয়ে পড়লেন। দময়ন্তী ঘুমিয়ে পড়লে রাজা নলের নিদ্রাভঙ্গ হল। আসলে দুঃখ এবং শোকের আধিক্যে তিনি ভালো করে ঘুমোতেও পারছিলেন না। চোখ খুললেই তার রাজ্য চলে যাওয়া, আত্মীয়দের সঙ্গে সম্পর্কচ্যুত হওয়া, পাখির বস্ত্র নিয়ে উড়ে যাওয়া একে একে তার চোখে ভেসে উঠল। তিনি ভাবলেন দময়ন্তী তাকে অত্যন্ত ভালোবাসে, তার জন্য সে দুঃখ ভোগ করছে। আমি যদি একে ছেড়ে চলে যাই তাহলে দময়ন্তী তার পিতৃরাজ্যে চলে যাবে, আর আমার সঙ্গে থাকলে তো ওকে শুধু দুঃখভোগই করতে হবে। আমি যদি একে ছেড়ে চলে যাই তাহলে সম্ভবত সুখী হবে। এইসব ভেবে রাজা নল স্থির করলেন যে দময়ন্তীকে ছেড়ে যাওয়াই ভালো। দময়ন্তী পতিব্রতা নারী, কেউই তার সতীত্ব নষ্ট করতে পারবে না। তারপর তিনি ভাবলেন, একটি মাত্র বস্ত্র দময়ন্তীর দেহে, আমি তো উলঙ্গ, অর্ধেক বস্ত্র ছিঁড়ে নিতে হবে আমার পরার জন্য, কিন্তু ছিঁড়ব কেমন করে? যদি দময়ন্তী জেগে যায়? তিনি ধর্মশালায় এদিক ওদিক ঘুরতে লাগলেন। তার দৃষ্টি এক খাপবিহীন তলোয়ারের উপর পড়ল। রাজা নল সেটিকে তুলে আস্তে করে দময়ন্তীর বস্ত্র থেকে অর্ধেক কেটে তার উলঙ্গ দেহ ঢেকে দিলেন। দময়ন্তী গভীর নিদ্রামগ্ন ছিলেন। রাজা নল তাকে সেখানে রেখে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে মন শান্ত হলে তিনি আবার ধর্মশালায় ফিরে এলেন এবং দময়ন্তীকে দেখে কাঁদতে লাগলেন। তিনি ভাবছিলেন যে আমার প্রাণপ্রিয়া অন্তপুরে পর্দার মধ্যে থাকতেন, তাকে কেউ দেখতেই পেত না। আজ সে অনাথের মতো অর্ধেক বস্ত্র পরিধান করে মাটিতে শুয়ে ঘুমোচ্ছে। আমাকে না পেয়ে বেচারি একাকী বনে কিভাবে থাকবে? প্রিয়ে, তুমি ধর্মাত্মা, তাই আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার এবং পবন দেবগণ তোমার রক্ষা করুন। নলের হৃদয় তখন দুঃখে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তিনি দোটানায় পড়ে বারংবার ধর্মশালার ভেতরে যাচ্ছিলেন আর বাইরে আসছিলেন। দেহে কলি প্রবেশ করায় তার বুদ্ধি ভ্রংশ হয়েছিল, তাই তিনি শেষ পর্যন্ত তার প্রাণপ্রিয়া পত্নীকে বনের মধ্যে একলা ফেলে চলে গেলেন। ঘুম ভাঙলে দময়ন্তী দেখলেন নল সেখানে নেই। তিনি চিন্তান্বিত হয়ে ডাকতে লাগলেন, মহারাজ, স্বামী, আমার সর্বস্ব, আপনি কোথায়? আমার ভয় করছে, আপনি কোথায় গেলেন? ঠিক আছে, আর তামাশা করবেন না। আমাকে কেন ভয় দেখাচ্ছেন? শিগগির দেখা দিন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। এই নাও দেখে ফেলেছি। বৃক্ষলতার পাশে চুপ করে লুকিয়ে আছেন কেন? আমি দুঃখে পড়ে এত বিলাপ করছি, আর আপনি এসে আমাকে একটু সান্ত্বনা দিচ্ছেন না। স্বামী, আমার আর কোনো দুঃখ নেই, শুধু আপনার জন্যই চিন্তা হয় যে আপনি এই ঘোর জঙ্গলে একা কেমন করে থাকবেন। হে না, আপনার মতো নির্মল চরিত্র ব্যক্তির যে এই দশা করেছে, সে আপনার থেকে অধিক দুর্দশা প্রাপ্ত হয়ে নিরন্তর দুঃখী হয়ে জীবন কাটাবে। এইভাবে বিলাপ করতে করতে দময়ন্তী রাজা নলকে খুঁজতে লাগলেন। উন্মত্তের মতো ঘুরতে ঘুরতে তিনি একটি অজগরের কাছে এলেন। শোকবিভল থাকায় তিনি অজগরটিকে দেখতেও পেলেন না, ফলে অজগর দময়ন্তীকে গ্রাস করতে উদ্যত হল।
তখনও দময়ন্তী নলের জন্য চিন্তা করছিলেন যে তিনি সঙ্গে না থাকায় নল হয়তো কি কষ্টে রয়েছে। তিনি কাঁদতে কাঁদতে ডাকতে লাগলেন, স্বামী, আমাকে অনাথের মতো অজগর গ্রাস করছে, আপনি আমাকে বাঁচাতে আসছেন না কেন? এক বেদ দময়ন্তীর ক্রন্দন ভরা আওয়াজ শুনতে পেল। সে দৌড়ে সেখানে এসে দেখল দময়ন্তীকে অজগর গ্রাস করছে। সে তার তীক্ষ্ণ অস্ত্র দিয়ে অজগরের মুখ চিরে ফেলল। দময়ন্তীকে উদ্ধার করে বেদ তাকে স্নান করিয়ে আশ্বস্ত করল এবং খাবার দিল। দময়ন্তী একটু শান্ত হলে বেদ জিজ্ঞাসা করল, সুন্দরী, তুমি কে? কোন উদ্দেশ্যে এই জঙ্গলে এসেছ? দময়ন্তী বেদকে তার দুঃখের কাহিনী বললেন। দময়ন্তীর সৌন্দর্য, শিষ্ট ব্যবহার দেখে বেদ কামমোহিত হয়ে গেল। সে মিষ্ট বাক্যে দময়ন্তীকে বশীভূত করার চেষ্টা করতে লাগল। দময়ন্তী দুরাত্মা বেদের মনোভাব জেনে ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠলেন। দময়ন্তী বেদকে বাধা দেবার অনেক চেষ্টা করলেন, কিন্তু যখন সে কিছুতেই বাধা মানল না, তখন দময়ন্তী তাকে শাপ দিলেন, আমি যদি নিষাদ নরেশ ছাড়া আর কোনো পুরুষকে মনে মনেও চিন্তা না করে থাকি, তাহলে এই ক্ষুদ্র বেদ এখনই মারা যাবে। দময়ন্তীর মুখ থেকে কথাগুলি বার হওয়া মাত্র বেদের প্রাণ পাখি উড়ে গেল। সে সেখানেই মরে পড়ে রইল। বেদ মারা যাওয়ার পর দময়ন্তী রাজা নলকে খুঁজতে খুঁজতে এক নির্জন এবং ভয়ঙ্কর বনে গিয়ে পৌঁছলেন। বহু পর্বত, নদী, নদ, জঙ্গল, হিংস্র পশু, পক্ষী, পিশাচ দেখতে দেখতে বিরহীন মাদের ন্যায় রাজা নলের খবর জিজ্ঞাসা করতে করতে তিনি উত্তর দিকে এগোতে লাগলেন। এইভাবে 3 দিন 3 রাত কেটে যাবার পর দময়ন্তী দেখলেন সামনেই অতি সুন্দর বৃহৎ এক তপবন। সেই আশ্রমে বশিষ্ঠ, ভৃগু এবং অত্রির ন্যায় মৃতভোজী, সংযমী, পবিত্র, জিতেন্দ্রীয় এবং তপস্বী ঋষিরা বাস করেন। এরা বৃক্ষের ছাল এবং মৃগচর্ম পরিধান করেন। দময়ন্তী কিছুটা সান্ত্বনা পেলেন। তিনি আশ্রমে গিয়ে বিনীতভাবে তপস্বীদের প্রণাম করে হাত জোড় করে দাঁড়ালেন। ঋষিরা তাকে স্বাগত বলে আপ্যায়ন করলেন এবং বললেন, বসো, আমরা তোমার জন্য কি করতে পারি? দময়ন্তী বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, আপনাদের তপস্যায় অগ্নি, ধর্ম সুরক্ষিত এবং পশু পক্ষী সব কুশল তো? আপনাদের ধর্মাচরণে কোনো বিঘ্ন হয়নি তো? ঋষি বললেন, কল্যাণী, আমরা সর্বপ্রকারই কুশলে আছি। তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো? তোমাকে দেখে আমরা বড় আশ্চর্য হচ্ছি। তুমি কি বন, পর্বত, নদীর অধিষ্ঠাত্রী দেবী? দময়ন্তী বললেন, মহাত্মাগণ, আমি কোনো দেবী বা দেবতা নই, এক মানবী মাত্র। আমি বিদর্ভরাজ ভীমকের কন্যা। বুদ্ধিমান, যশস্বী এবং বীর বিজয়ী নিষাদ রাজ নল আমার পতি। কপট দূতে পারদর্শী দুরাত্মা ব্যক্তিরা আমার ধর্মাত্মা স্বামীকে পাশা খেলায় প্ররোচিত করে তার রাজ্য এবং ধন সম্পত্তি সমস্তই ছিনিয়ে নিয়েছে। আমি হলাম তার পত্নী দময়ন্তী। তিনি এখন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আর আমি সেই রণকুশল শস্ত্রবীর মহাত্মা পতিদেবকে বনে বনে খুঁজে বেড়াচ্ছি। তাকে যদি শীঘ্র খুঁজে না পাই, তাহলে আমি জীবিত থাকব না। তাকে না পেলে আমার এই জীবন নিষ্ফল। বিয়োগ ব্যথার কতদিন সহ্য করব? তপস্বীরা বললেন, কল্যাণী, আমরা আমাদের তপশুদ্ধ দৃষ্টিতে দেখতে পাচ্ছি তুমি ভবিষ্যতে খুব সুখী হবে এবং কিছুদিনের মধ্যেই রাজা নলের দর্শন পাবে। ধর্মাত্মা নিষাদরাজ কিছুদিনের মধ্যেই সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে সম্পদশালী হয়ে নিষাদ রাজ্যে রাজত্ব করবে। তার শত্রুরা ভীত সন্ত্রস্ত হবে, বন্ধু বান্ধবরা সুখী হবে এবং আত্মীয় কুটুম্বরা তাকে নিজেদের মধ্যে পেয়ে আনন্দিত হবে। এই কথা বলে তারা নিজ নিজ আশ্রম সহ অন্তর্হিত হলেন। এই আশ্চর্য ঘটনা দেখে দময়ন্তী বিস্মিত হলেন। তিনি ভাবতে লাগলেন, আরে, আমি কি স্বপ্ন দেখলাম? এ কি হলো? এই তপস্বীগণ, এই আশ্রম, এই পুণ্য সলিলা নদী, ফল ফুল সমন্বিত বৃক্ষলতা সব কোথায় গেল? দময়ন্তী বিষণ্ণ হয়ে পড়লেন। তার মুখ শুকিয়ে গেল। সেখান থেকে বিলাপ করতে করতে দময়ন্তী এক অশোক গাছের নিকট পৌঁছলেন।
তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু পড়ছিল। তিনি আবেগরুদ্ধ কণ্ঠে সেই অশোক গাছকে বললেন, হে শোক রহিত অশোক, তুমি আমার শোক দূর করো। তুমি কি কোথাও শোক রহিত রাজা নলকে দেখেছ? অশোক, তুমি তোমার শোকনাশক নাম সার্থক করো। দময়ন্তী অশোক গাছকে প্রদক্ষিণ করে এগিয়ে চললেন। সেই ভয়ঙ্কর বনে নানা বৃক্ষ, গুজ্জ, পর্বত শিখর এবং নদীর আশেপাশের পতিকে খুঁজতে খুঁজতে দময়ন্তী বহু দূরে চলে গেলেন। সেখানে তিনি দেখলেন বহু হাতি, বহু ঘোড়া, রথ সমভিহারে একদল ব্যবসায়ী কোথাও যাচ্ছে। ব্যবসায়ীদের যিনি প্রধান, তার সঙ্গে কথাবার্তা বলে দময়ন্তী জানতে পারলেন তারা চেদি দেশে রাজা সুবাহুর রাজ্যে যাচ্ছে। দময়ন্তীও তাদের সঙ্গে চললেন। তার মনে প্রতিদর্শনের আগ্রহ বেড়েই যাচ্ছিল। কয়েকদিন চলার পর তারা এক ভয়ঙ্কর বনে এসে পৌঁছলেন। সেখানে এক বৃহৎ সুন্দর সরোবর ছিল। বহু পথ চলার ফলে সকলে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা সেখানেই শিবির স্থাপন করেছিল। কিন্তু দৈব যে প্রতিকূল। রাত্রিবেলা বুনো হাতির দল এসে ব্যবসায়ীদের পালিত হাতিদের উপর হামলা করল। তাদের ছোটাছুটিতে ব্যবসায়ীদের সমস্ত জিনিস তছনছ হয়ে গেল। কোলাহল শুনে দময়ন্তীর ঘুম ভেঙে গেল। তিনি সেই মহাসংহারী দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি কখনো এমন দৃশ্য দেখেননি। ভয়ে সেখান থেকে পালিয়ে কিছু দূরে কয়েকজন সংযমী বেদপাটি ব্রাহ্মণদের মধ্যে আশ্রয় নিলেন। তারা ওই মহাসংহার থেকে বেঁচে গিয়েছিলেন। তিনি তাদের সঙ্গে অর্ধবস্ত্রে শরীর আবৃত করে চলতে লাগলেন। সন্ধ্যার সময় তিনি চেদি রাজা সুবাহু রাজধানীতে গিয়ে পৌঁছলেন। দময়ন্তী যখন রাজধানী রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তখন নগরবাসীরা তাকে দেখে মনে করল যে এ কোনো পাগলি। ছোট ছোট বালকরা তার পিছনে ছুটে গেল। দময়ন্তী রাজপ্রাসাদের কাছে পৌঁছলেন, আর সেই সময় রাজমাতা জানলার সামনে বসেছিলেন। তিনি একদল বালক পরিবৃত দময়ন্তীকে দেখে তার দাসীকে বললেন, আরে দেখো তো, ওই স্ত্রীলোকটিকে বড় দুঃখী বলে মনে হচ্ছে। বোধহয় কোনো আশ্রয় খুঁজছে। ছেলেগুলো ওকে জ্বালাতন করছে। তুমি যাও, ওকে আমার কাছে নিয়ে এসো। মেয়েটি এত সুন্দরী যে আমার মহল আরো করে দেবে। দাসী নির্দেশ পালন করল। দময়ন্তী রাজমহলে এলেন। রাজমাতা তাকে সুন্দর দেহ দেখে বললেন, তোমাকে দেখে তো দুঃখী বলে মনে হচ্ছে, কিন্তু তোমার শরীর এত তেজস্বী কি করে হলো? বলো, তুমি কি, কার পত্নী? এই অসহায় অবস্থাতেও কেন ভয় পাচ্ছ না? দময়ন্তী বললেন, আমি এক পতিব্রতা নারী। আমি কুলীন, কিন্তু দাসীর কাজ করি, অন্তপুরে থাকি। যে কোনো স্থানেই থাকতে পারি, ফলমূল খেয়ে দিন কাটাতে পারি। আমার পতিদেব অত্যন্ত গুণী এবং আমাকে খুব ভালোবাসেন। কিন্তু আমার দুর্ভাগ্য যে তিনি আমার কোনো অপরাধ ছাড়াই রাত্রে ঘুমন্ত অবস্থায় আমাকে ছেড়ে চলে গেছে। আমি রাত দিন আমার প্রাণপ্রিয় স্বামীকে খুঁজছি আর দুঃখের আগুনে পুড়ে যাচ্ছি। এই কথা বলতে বলতে তার চোখ জলে ভরে গেল। তিনি কাঁদতে লাগলেন। দময়ন্তীর দুঃখে ভরা কাহিনী শুনে রাজমাতার হৃদয় দুঃখে ভরে উঠল। তিনি বলতে লাগলেন, কল্যাণী, তোমার জন্য আমার স্বাভাবিকভাবেই দুঃখ হচ্ছে। তুমি আমার কাছে থাকো, তোমার স্বামীকে খুঁজে দেবার ব্যবস্থা আমি করে দেব। যদি তিনি আসেন, তাহলে তুমি তার সঙ্গে এখানেই থাকবে। দময়ন্তী বললেন, মা, আমি একটি শর্তে আপনার এখানে থাকতে পারি। আমি কখনো উচ্ছিষ্ট খাবো না, কারো পা ধোয়াবো না, কোনো পর পুরুষের সঙ্গে কথা বলবো না। যদি কোনো পুরুষ আমার সঙ্গে কুব্যবহার করে, তাহলে তাকে দণ্ড দিতে হবে। দণ্ড দেওয়ার পরেও যদি সে পুনঃ তা করে, তাহলে তাকে প্রাণদণ্ড দিতে হবে। আমি আমার পতিকে খোঁজার জন্য ব্রাহ্মণদের সঙ্গে কথা বলবো। আপনি যদি আমার এই শর্ত মেনে নেন, তাহলে আমি এখানে থাকতে পারি, নচিত নয়। রাজমাতা দময়ন্তী শর্ত শুনে প্রসন্ন হয়ে বললেন, তাই হবে কল্যাণ। তারপর তিনি তার কন্যা সুনন্দাকে ডেকে বললেন, মা, দেখো, এই দাসীকে দেবী বলে জানবে। এ তোমারই মতো, একে তোমার সখী বলে জানবে। রাজপ্রাসাদে রেখে এর সঙ্গে আনন্দে থাকো। সুনন্দা প্রসন্নতার সঙ্গে দময়ন্তীকে নিজ মহলে নিয়ে গেলেন।
দময়ন্তীর ইচ্ছানুসারে তার নিয়ম পালন করে মহলে থাকতে লাগলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকুন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।